পরিকল্পনার বাস্তব রূপ। শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তবেই সফলতা অর্জন করা সম্ভব। আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের থেকে খাঁচা তৈরির সম্পূর্ণ ভিডিও এবং বিস্তারিত চেয়েছেন। আজকে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ভালো বাঁশ সংগ্রহ করতে হবে। ভালো বাঁশ বলতে যে বাঁশটির বয়স বেশি বয়সী বাঁশ দিয়ে আপনি যদি খাঁচা তৈরি করেন তাহলে আপনার খাঁচা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সঠিক মাপ। সঠিক মাপের মাধ্যমে কিন্তু আপনাকে বাঁশগুলো কেটে নিতে হবে। টুকরো, টুকরো করে কেটে নেওয়ার পরে বাটাম তৈরি করতে হবে। সেই বাটামগুলো কিন্তু আপনাকে এক জায়গায় আটকাতে হবে। এক জায়গায় আটকে একটা রূপে নিয়ে আসতে হবে। তারপরেই আপনি খাঁচা তৈরির কাজ শুরু করতে পারবেন। এজন্য আপনারা অবশ্যই খামারে গিয়ে ভিজিট করবেন। এরপরে যে কাজটি সেটি হচ্ছে সঠিক মাপ। সঠিক মাপ বলতে আপনি উপরে যে পারনিটি দেবেন, উপরে যে অংশটি সেই অংশটির প্রশস্ত থাকবে হচ্ছে ১৩ ইঞ্চি। এটা আমরা ১৩ ইঞ্চি দিয়ে করেছি। আপনি চাইলে ২-১ ইঞ্চি কম বেশি করে করতে পারেন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে খাঁচার দৈর্ঘ্য। খাঁচার দৈর্ঘ্য কতটুকু হবে তা নির্ভর করে আপনার মুরগি কতগুলো এবং আপনার ঘরের দৈর্ঘ্য কতটুকু। আপনার ঘরের দৈর্ঘ্য অনুযায়ী এবং মুরগি অনুযায়ী আপনার কয়টি খাঁচা লাগবে তার উপর আপনার খাঁচার দৈর্ঘ্য নির্ভর করে। আমরা ১৫ টা মুরগির ক্যাপাসিটি রাখবো একটা খাঁচাতে। এজন্য আমরা দৈর্ঘ্য ৯০ ইঞ্চি নিয়েছি। এরপরে নিচ থেকে খাঁচার উচ্চতা আমরা ব্যবহার করেছি ১৭ ইঞ্চি। ১৭ ইঞ্চি একটা ভালো মাপ। ১৭ ইঞ্চি উচ্চতা দিলে মুরগি খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু চলাফেরা করতে পারবে এবং মুরগি আরাম-আয়েশে থাকতে পারবে। খাঁচার সামনের অংশ এবং পিছনের অংশ কিন্তু ২ ইঞ্চি কম বেশি থাকবে। এর কারণ হচ্ছে আপনি যদি সমান করে মুরগির খাঁচাটা বানান তাহলে কিন্তু আপনার ডিম আটকে যাবে এবং ডিম হাত দিয়ে বের করার সময় কিন্তু আপনার ডিমের ক্ষতিগ্রস্ত হবে। তাই অবশ্যই আপনারা ২ ইঞ্চি ঢাল করে দিবেন। এতে খুব সহজেই আপনার ডিমগুলো গড়িয়ে চলে আসবে। খাঁচার মাঝখানে যে পার্টিশন ব্যবহার করেছি, পার্টিশনেও কিন্তু এক সাইডে আমরা ১৫ ইঞ্চি ব্যবহার করেছি এবং এক সাইডে ১৭ ইঞ্চি। কারণ পার্টিশনের মাধ্যমে কিন্তু আপনার সামনে এবং পিছনে ২ ইঞ্চি ঢাল কিন্তু এই পার্টিশনের দ্বারাই করতে হবে। তাই আমরা পার্টিশন কিন্তু ২ ইঞ্চি কম বেশি করে নিয়েছি। পার্টিশনের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। পার্টিশন আপনি যখন আটকিয়ে নেবেন তখন কিন্তু আপনার খাঁচার যে ঢাল, অরিজিনাল ঢালটি কিন্তু চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে কিভাবে ডিমটি গড়িয়ে আসবে। এবং আমরা যে তলা ব্যবহার করেছি, খাঁচার যে পারনিটা, নিচের পারনিটা সেটি কিন্তু আমরা ২৩ ইঞ্চি ব্যবহার করেছি। ২৩ ইঞ্চি ব্যবহার করেছি, এতে কিন্তু স্বাচ্ছন্দ্যে মুরগি চলাফেরা করতে পারবে এবং আমরা খুব ভালোভাবে ডিমগুলো সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে যে কাজটি সেটি হচ্ছে আমাদের এখন খাঁচাগুলোকে ভালোভাবে ফিটিং করে নিতে হবে। ফিটিং করার সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ভালো মানের রশি ব্যবহার করতে হবে। আপনি যদি ভালো মানের রশি ব্যবহার না করেন খাঁচার গিঁট্টগুলো ছুটে যেতে পারে এবং খাঁচার গিঁটগুলো যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনার মুরগিগুলো খাঁচা থেকে বের হয়ে যেতে পারে। তাই আপনারা খুবই সতর্কতার সহিত এবং সাবধানতা অবলম্বন করে মুরগির খাঁচাগুলো ফিটিং করবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুরগির খাঁচার উপর দিয়ে কিন্তু চলাচল করতেছি। আমাদের খাঁচা কিন্তু খুবই মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা খাঁচাগুলোকে ফিটিং করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা কিভাবে মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে দিয়েছি। খুব সতর্কতার সহিত আপনারা মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে দিবেন এবং খাঁচায় উঠানোর পরে কিন্তু খাঁচার যে মুখে কিন্তু আপনারা চাপ ব্যবহার করবেন। চাপ ব্যবহার না করলে মুরগি কিন্তু বের হয়ে আসার সম্ভাবনা থাকে। আমরা তাই খুবই সতর্কতার সহিত মুরগিগুলোকে ভিতরে দিয়ে তারপরে কিন্তু চাপগুলো আটকিয়ে দেওয়ার চেষ্টা করেছি। খাঁচা তৈরির আগে যে বিষয়টি সবথেকে গুরুত্ব সহকারে দেখা উচিত সেটি হচ্ছে বাঁশ। আপনি যদি ভালো মানের বাঁশ সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু আপনার খাঁচা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না। বাঁশের খাঁচা ব্যবহার করে যদি আপনি ২ টা শীট না তুলতে পারেন তাহলে কিন্তু আপনার লোকসান হতে পারে। তাই আপনারা খুব ভালো মানের বাঁশ সংগ্রহ করবেন এবং যারা অভিজ্ঞ আছে তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অনভিজ্ঞ ১০ জন লোকের থেকে অভিজ্ঞ একজন লোক কিন্তু ভালো কাজ করতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ লোক দিয়ে কাজ করানোর। এতে আপনারা খুব সহজেই এবং ভালোভাবে খাঁচা তৈরি করতে পারেন।